নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা ইলিশ মাছের রেসিপি করছি। তার জন্য আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু হালকাভাবে ভেজে নিয়েছি। সেই মাছ ভাজার তেলে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে আমি একটু গাঁঠি কচু দিয়েছি, তার সাথে যে ঝিঙা দিয়েছি একটু, আর এই যে বেগুন দিয়েছি। বেগুন দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে এটাকে ভাজা করে নেব। দেখুন, এটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু এর মধ্যে জল দিয়ে দেব। এর মধ্যে আমি এখন জল দিয়ে দিয়েছি। যার যার পরিমাণ মতন জল দেবেন। আর নুন আর আমি হলুদ দিয়ে এটাকে ভাজাই করেছি। এর মধ্যে আর কিছু মশলা দেব না আমি। এটা ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি মাছ দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে। আমি এখন এই ঝোলের মধ্যে 1 চামচ ময়দা গুলে এই ঝোলটার মধ্যে দিয়ে দিব। কেন এর মধ্যে তো কোনো মশলা নেই, একদম পাতলা ট্যাল করবে। ময়দা যদি না থাকে আটাও দিতে পারেন, আটা না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। 1 চামচ দিয়ে দিবেন, তাহলে ঝোলটা একটু মাখা হবে, কেন মশলা ছাড়া মাছের ঝোল। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। দেখুন, ঝোলটা ফুটে উঠে গেছে। মাছ দেওয়ার পরে ঝোলটা ফুটে গেছে। আমি আর বেশি ফুটাবো না, কেন সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আর মাছটা বেশি ফুটালে মাছগুলো, ইলিশ মাছ তো একটু জানেন নরম ধরনের হয়, নাহলে ওটা ভেঙে যাবে বেশি ফুটালে, কোনো টেস্টও থাকবে না। গাঁঠি, ঝিঙে, বেগুন দিয়ে পাতলা ঝোল ইলিশ মাছের। দেখুন, মশলা ছাড়া এমনি করে বানিয়ে খাবেন, খুব টেস্ট হয় খেতে। একবার এরকম করে বানাবেন।